আমি তো আমার ভাইকে অন্তত শেষ বিদায়টা দিতে পেরেছি, কিন্তু জনাব তারেক রহমান তার ভাইকে শেষ বিদায়টিও পর্যন্ত দিতে পারেনি। যতই ষড়যন্ত্র হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে কি সম্পর্ক সেটি আজকের এই মুগ্ধ স্কয়ার প্রমাণ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমিতে জনাব তারেক রহমানের নির্দেশে এই মুগ্ধ স্কয়ার বানানোটি কি প্রমাণ করে যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সাথে বিএনপি সম্পর্ক কি। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এরকম শিবগঞ্জের একটি জায়গাতে মুখ্যর নামে এরকম স্মৃতি তৈরি করার জন্য। সাথে আজকের অনুষ্ঠানে সভাপতি মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা দেখেছি তাকে কিভাবে তিনি তার সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে কান্না করেছে। আমি জুলাইতে আমার মাকেও দেখেছি কিভাবে সন্তানের সামনে দাঁড়িয়ে, সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে কান্না করেছে। কোন মায়ের সন্তানের কাছে এই দৃশ্যটি যে কতটা বেদনাদায়ক সেটি বলে প্রকাশ করার মতন না। আমি তো আমার ভাইকে অন্তত শেষ বিদায়টা দিতে পেরেছি, কিন্তু জনাব তারেক রহমান তার ভাইকে শেষ বিদায়টিও পর্যন্ত দিতে পারেনি। এই জুলুমকারী বিচার এই দেশের জনগণ করবে, আপনারা করবেন, আমরা সবাই মিলে করব। এই জুলুমের বিচার কি হবে? আমরা সবাই কি একসাথে কাজ করব? আপনাদের সবাইকে একসাথে নিয়ে আমরা এই স্বৈরাচারী খুনি হাসিনার বিচার এই রাষ্ট্রে, এই দেশের মাটিতেই সম্পন্ন করব। আমরা আজকে এখানে তরুণদের সমাবেশ করেছি। আপনারা জানেন তরুণরাই এই দেশের ভবিষ্যৎ। তরুণরা যত বেশি বেশি রাজনীতির সাথে অংশগ্রহণ করবে তত বেশি এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, এই দলের মধ্যে মুক্তিযোদ্ধা রয়েছে। আমাদের দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা। এই দলের মধ্যে পেশাদার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অ্যাডভোকেট, উকিল, ব্যবসায়ী, ভদ্রলোককে ভরপুর। এরপরে বিগত 17 বছর গুম হত্যার সাথে যারা জড়িত তাদের পরিবারের প্রতিনিধিত্ব করার জন্য ঢাকা 14 আসন থেকে সানজিদা তুলিকে নমিনেশন দিয়েছে বিএনপি। মায়ের ডাকে আহ্বায়ককে গুম হত্যা পরিবারের প্রতিনিধিত্ব করার জন্য। একই ধারাবাহিকতায় জুলাইয়ের শহীদদের, আহতদের মর্যাদাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, আরো উচ্চ মানে নিয়ে যাওয়ার জন্য, তাদের স্পিরিট এবং তাদের পক্ষে কথা বলার জন্য জুলাই ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ছিল মীর স্নিগ্ধ। সেখান থেকে পদত্যাগ করে আজ থেকে 1 সপ্তাহ আগে এই যে তরুণদের আইডল হিসাবে মীর মাহবুব রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগদান করেছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, জুলাই যোদ্ধা তরুণদেরকে মূল্যায়ন করতে চায় বিএনপি, গুম হত্যাদেরকে মূল্যায়ন করতে চায় বিএনপি। ইতিমধ্যেই গরিব পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, হেলথ কার্ড, কর্মসংস্থান, বৃক্ষরোপণ, খাল খনন সহ বিএনপি 31 দফার কর্মসূচি সারা বাংলাদেশের মানুষের কাছে দিয়েছে। যতই ষড়যন্ত্র হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে